ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি 10 ভাই হিংসা করতে শুরু করে দিল। ইউসুফকে তো আমাদের বাবা বড্ড ভালোবাসে, বড় মহব্বত করে। ইউসুফকে যদি কোনো মতে মাইনাস করে দেওয়া যায় তাহলে বাবার দৃষ্টি আমাদের দিকে আসবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা মিলে পরামর্শ করলো কি করা যায়। ইউসুফের প্রতি বাবার যে দুর্বলতা, এটা তো কোনোভাবে কাটানো যায় না। এবার 10 ভাই মিলে পরামর্শ করলো, আসুন আমরা ইউসুফকে হত্যা করি। 10 ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি ছিলেন তিনি বললেন, না, তাকে হত্যা না করে এত বড় অপরাধ আমরা করতে চাই না। একটা কাজ করা যেতে পারে, অন্তত পক্ষে আমরা একটা কুয়ার মধ্যে তারে ফেলে দেই, দূরে কোথাও জায়গায়, যাতে করে অন্য লোকেরা এসে তারে কুয়া থেকে উঠাইয়া নিয়ে যেতে পারে। অন্তত পক্ষে খুন করার মতো বড় ধরনের গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা সে প্রস্তাবটা গ্রহণ করলো। এরপরে তারা 10 ভাই ষড়যন্ত্রমূলকভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেলা করতে নিয়ে যাবে এই কথার অজুহাত দেখিয়ে, ঘুরতে নিয়ে যাবে এই অজুহাত দেখিয়ে সব 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। নিয়ে গিয়ে তারা এটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। কুয়ার মধ্যে ফেলে দেওয়া মাত্র আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছেন, জিবরাইল, আমার নবী ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেজন্য পানির মধ্যে ডুবে না যায়, তুমি তাকে সেভ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের ডানা আল্লাহ পাক তাকে দান করেছে। এক ঝাপটা দিয়ে কুয়ার মধ্যে ফেলা হয়েছে। উপর থেকে, কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে তলে যাওয়ার আগেই 7 আসমান ভেদ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে এসে হাজির হয়ে গেছে। জোরে বলতে পারো আল্লাহু আকবার। কুয়ার মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হলো। কোরআন মাজিদ আল্লাহ পাক ইতিহাস বলেছেন, কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পর জিবরাইল যখন তাকে সেভ করেছে, কোরআন বলে ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদনা দালওয়া। একটা কাফেলা যাচ্ছিল, ব্যবসায়ী কাফেলা সফর করে কুয়ার পাশ দিয়ে। পানির প্রয়োজন হলো, পানি উঠাবার জন্য বালতিওয়ালাকে পাঠিয়ে দিল, যাও কুয়া থেকে একটু পানি উঠায় নিয়ে আসো। কুয়ার মধ্যে বালতি ছেড়ে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট মানুষ, কোনো বর্ণনার মধ্যে এসে তার বয়স হলো মাত্র 7 বছর। তিনি বালতির মধ্যে উঠে বসেছে। এবার বেচারা বহুত কষ্ট করে উপরে উঠাইছে। উপরে উঠানোর পরে দেখে পানি তো উঠে নাই, উঠছে তো আস্ত একটা বালক। আর এমনই বালক, এমনই সুন্দর মানুষ, যে পৃথিবীতে এমন সুন্দর মানুষ তারা কোনোদিন চোখেও দেখে নাই। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভাষা আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসরু বিদাআহ ওয়াল্লাহু আলীমুম বিমা বালতিওয়ালা বালতি ফেলল, বালতির ভিতরে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলেন। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, চিৎকার দিয়ে বলল, কি সৌভাগ্য, কি সুসংবাদ, এত চমৎকার একটা বালক পাওয়া গেল। ওয়া আসাররুহু বিদআ, এটাকে পণ্য মনে করে বাচ্চাটাকে তারা লুকায়ে ফেললো, কারণ তৎকালীন যুগে মানুষ এই গোলাম হিসেবে কেনা বেচা হয়। তারা মনে মনে ভাবলো, রাস্তায় মাগনা একটা বালক পাইছি, মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দেব। কোরআনে কারীম বলছে যে ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, একেবারে স্বল্প মূল্যে, মাত্র হাতে গোনা কয়েকটা দিরহামে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দিল। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, ইউসুফের ব্যাপারে তারা ছিল উদাসীন। মানে এটা যে কত বড় রত্ন এটা ওরা আন্দাজি করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা হাতে গোনা মাত্র কয়েকটা দিরহামে তাকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পরে মিশরের যিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, খাদ্যমন্ত্রী আজিজে মিসর, তিনি তাকে খরিদ করে বাড়িতে নিয়ে গেলেন। জুলাইখার হাতে তুলে দিলেন। জুলাইখাকে ডেকে বলছে, আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। জুলাইখা, তুমি এই ছেলেটাকে একটু সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও, ভবিষ্যতে যেহেতু আমাদের ছেলে পেলে নাই,
তাকে আমরা সন্তানের মতো লালন পালন করে বড় করব, আমাদের সন্তান হয়ে কাজে আসবে, অথবা সে এমনিতে আমাদের উপকারে আসবে, ছেলে মানুষ যেহেতু। এইভাবে আল্লাহ পাক তাকে মিশরের খাদ্যমন্ত্রী ঘরে সুন্দর থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিলেন। শিশু বালক থেকে শুরু করে ধীরে ধীরে যৌবনে যখন পদার্পণ করলেন, আল্লাহ পাক তাকে জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা দিয়ে এমন ভাবে তাকে প্রতিষ্ঠিত করে দিলেন যে তার চেহারার দিকে একবার কেউ তাকালে দ্বিতীয়বার চোখ ফিরানো যায় না। আল্লাহু আকবার জোরে বলেন। একবার তাকালে কেউ চোখ ফিরাতে পারে না। এমন কি যে জুলাইখার ঘরে এই ছোট্ট বালকটা ছোট থেকে ধীরে 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 বড় হয়েছে, সেই জুলাইখা নিজেই লোভ সামলাতে পারে নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। প্রিয় ভাইরা, আমাদের সমাজের মেয়েদের কিছু কিছু মেয়েদের খাসলত তো এরকম আছে, গাঞ্জাখুর ছেলে দেখলেও মাথা নষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক জুড়ে বলেন। মানে অবস্থা এমন পর্যায়ে হয়েছে, নেশাগ্রস্ত টিকটকার এগুলাকে বিয়ে করার জন্য কিছু মেয়েরা পাগল হয়ে থাকে। ঠিক না ঠিক? সিরাজগঞ্জ এরকম হয় না মনে হয়? আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যেখানে যে সমাজের মেয়েরা টিকটকার পোলা দেখলে মাথা ঠিক থাকে না, সেই সমাজে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারাওয়ালা একটা ছেলে আমলে, আখলাকে, আদর্শে, সিরাতে, সুরতে, ইলমে, আমলে, হিকমা, প্রজ্ঞায়, বুদ্ধিমত্তায় অতুলনীয়। আল্লাহু আকবার বলেন। এইরকম একটা সুপুরুষ ঘরের মধ্যে আছে, এটা কি জুলাইখা নিজেকে সামাল দেওয়া সম্ভব? পাগল হয়ে গেছে, পুরো পাগল। এমন পাগল হলো, ইতিহাসের এই ঘটনা বড় লম্বা, কোরআনে এটাকে আহসানুল কসস বলে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু শিক্ষণীয় পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যদি আপনাদের কষ্ট না হয়। হ্যাঁ, বেশি কষ্ট হচ্ছে ভাই? সারা চলবে? মারহাবা বলেন। স্পিরিট তো ভালো আছে মাশাআল্লাহ। ঘুম আসে নাই? কারো ঘুম আসে নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে মানুষ গভীর রাত পর্যন্ত মাটিতে বসে কোরআন শুনতে পারে, সেই মানুষে এই কোরআন আল্লাহর দ্বীন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য রক্তও দিতে পারবে। ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে, কোনো আপোষ চলবে না, কথা বলতে হবে। ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমাসক্ত হয়ে গেল জুলাইখা। কোরআনের ভাষায় শোনায় আল্লাহ বলছেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ লালিত পালিত হয়েছে, সেই মহিলাই তাকে ফুসলিয়েছে, সেজন্য আত্মসংবরণ করতে না পারে, ছলে বলে কোলে কৌশলে যখন কাজ হয় নাই, তখন প্ল্যান প্রোগ্রাম করে অন্দর মহলে, ঘরের একেবারে অন্দর মহলে ডেকে নিয়েছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজাগুলো বন্ধ করে দিয়েছে, ৬৭টা দরজা তালা লাগিয়ে দিয়েছে। যৌন উদ্দীপক পোশাক পরে নবী ইউসুফের সামনে জুলাইখা হাজির হয়েছে। জুরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবীকে ডাক দিয়ে, জুলাইখা বলছি, হাই তালাক, ইউসুফ আসো, আমি তোমার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি দীর্ঘদিন মনের মধ্যে আশা পোষণ করেছি, আমি তোমাকে একান্তে কাছে পাবো। আজকে সেই দিন, আজকে এমন একটা সুযোগ, আমার স্বামী বাড়িতে নাই, কেউ বাড়িতে নাই, দরজা জানলা সব বন্ধ, কেউ দেখবে না, আমি তোমাকে একান্তে কাছে পেতে চাই। একজন নওজোয়ান অবিবাহিত পুরুষ, একটু আন্দাজ করেন, অবিবাহিত একজন নওজোয়ান, যৌবনের চাহিদা শরীরের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর ভয়ে কিভাবে নবীরা নিজেদেরকে সেভ করেছেন একটুখানি আন্দাজ করেন। ওই যে আমি শুরুতেই বলেছি, নবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা মাআযাল্লাহ,
আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বি, নিশ্চয়ই তিনি আমার রব। আহসানা মাসওয়ায়া, আমার 10 ভাই আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, সেখান থেকে আল্লাহ পাক আমাকে উদ্ধার করে সুন্দর থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন। সুতরাং আমি তো এই অন্যায়টা করতে পারি না। পাপ যারা করে এরা হলো জালেম, আর জালেম কোনোদিন সফল কাম হতে পারে না। জালেম সফল হতে পারে না, জালেম সফল হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি। জুলাইখা তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, এমনকি আমার নবী ইউসুফ ধোঁকায় পড়ে যেত। লাউলা আরআ বুরহানা রাব্বিহি, তার রব আমি আল্লাহর নিদর্শন যদি চোখের সামনে দেখতে না পেত তাহলে সে ধোঁকার মধ্যে পড়ে যেত। কিন্তু আমি আমার নবীর গায়ে জিনার মতো, ব্যভিচারের মতো কলঙ্কের দাগ লাগবে, সেটা তো আমি হতে দেব না। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এভাবে আমি তার থেকে সমস্ত ব্যভিচার এবং গুনাহ থেকে তাকে আমি মুক্তির রাস্তা করে দিয়েছি, কারণ সে ছিল আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। ওই যে শয়তানের কথা মনে আছে তো? মনে আছে কি বলেছিল যেন শয়তানে? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে সবাইরে ধোঁকা দিতে পারলেও তোমার মুখলেস বান্দাদের সাথে আমি পেরে উঠবো না। এই যে সেই পয়েন্ট আল্লাহ বলছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সেটা আমার একনিষ্ঠ বান্দাদের একজন। তাহলে শয়তান এর সাথে সালাম ডাট করেছে। বলেন আল্লাহু আকবার। এবার নবী ইউসুফ কি কাজটা করলেন দেখেন, যুবক ভাইরা কান খুলে শুনে রাখেন। তালাবদ্ধ দরজা, তিনি মনে মনে ভাবলেন দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, অন্তত পক্ষে আমি দৌড়িয়ে তো দরজা পর্যন্ত পৌঁছাতে পারি, এতটুকুন ক্ষমতা তো আমার আছে। আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে তালাবদ্ধ দরজার দিকে নবী ইউসুফ যখন জোরে দৌড় দিয়েছেন, পিছনে জুলাইখা দৌড় দিয়েছে। আল্লাহ পাক আপন মেহেরবানিতে তালাবদ্ধ 7টা দরজা নবীর জন্য উন্মুক্ত করে দিয়েছে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? মানুষের প্রচেষ্টার শেষ যেখানে, আল্লাহর রহমতের শুরু সেখানে, ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে একটা সূক্ষ্ম মেসেজ দিয়ে রাখি, এই কথাটা মনে রাখবেন। সমাজের মধ্যে দিন কায়েমের আন্দোলন করতে হবে। দিন হচ্ছে নামাজ, দিন হচ্ছে রোজা, দিন হচ্ছে হজ, দিন হচ্ছে যাকাত, দিন হচ্ছে সরতা, দিন হচ্ছে ঈমান, দিন হচ্ছে তাকওয়া, দিন হচ্ছে পরহেজগারি। আর এটার মূল প্রতিপাদ্য আমল হচ্ছে দাওয়াত। দিন প্রতিষ্ঠানের মূল কাজ কি? আরো যদি বলেন, দাওয়াত এবং এক পর্যায়ে জিহাদ। দাওয়াত এবং জিহাদ সমাজের মধ্যে দিন কায়েমের উসুল। এখন এই সমাজে কিছু কিছু ভাইরা ভুল মনে করেন দিন কায়েম মানে শুধু রাষ্ট্র ক্ষমতা দখল করা। শুধু রাষ্ট্র ক্ষমতা দখল করার দিন নয়, রাষ্ট্র ক্ষমতা দখল করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হচ্ছে। রাষ্ট্র ক্ষমতা এমন একটা জায়গা যে এখানে বসে দিন কায়েম করা সহজ হয় সমাজে, ঠিক না? ঠিক জুড়ে বলে। এমন অপূর্ণাঙ্গ অনেক কাজ আছে যে কাজটা করা যায়। যেমন আমি 1000 বছর ওয়াজ যদি করি, আল্লাহ পাকের কোরআনে একটা আইন আছে, চুরি করলে হাত কেটে দেওয়া, আমি এটা সমাজে বাস্তবায়ন করতে পারবো না। জিনা করলে দুর্রা মারতে হবে, বেত্রাঘাত করতে হবে অবিবাহিত হলে, বিবাহিত হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটাকে আমরা ওয়াজ করে করতে পারবো? সম্ভব না। এই জন্য পাওয়ারের প্রয়োজন। এর মানে পরিপূর্ণ ইসলামের রূপরেখা বাস্তবায়ন করতে গেলে ব্যক্তি জীবনে ইসলাম যেমন প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে ইসলামটা ঠিক তেমন প্রয়োজন, ঠিক কিনা? কিন্তু এটা এত সহজে হবে না। কেন হবে না শোনেন। মনে করেন এখানে 1000 মানুষ আছে, এখানে 1000 মানুষের মধ্যে 900 জন মানুষের মধ্যে দিন নাই, ঈমান নাই, ইসলাম বুঝে না। আমি কৌশল করে যে কোনো মূল্যে ক্ষমতার চেয়ারে বসলাম, এরা পরের দিন এমন আন্দোলন করবে যে আমার ঘাট ধাক্কা দিয়ে নামায় দেবে। কেন? কারণ এদের মধ্যে দিন নাই। তো দিনের বুধ যখন এদের মধ্যে ঢুকবে দাওয়াতের মাধ্যমে, তখন এরা আমার চেয়ার নেটা হেসরা করবে না, বরং আমার মৃত্যুর পরে আরেকজন সৎ খলিফা নিয়োগের জন্য আন্দোলন করবে, ঠিক নেবে? ঠিক। এই জন্য সকল ভাইদেরকে বলি, যারা তাবলীগের কাজ করেন তারাও দিন কায়েমের আন্দোলনের সৈনিক। যারা মাদ্রাসায় পড়াচ্ছেন তারাও দিন কায়েমের আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী। মসজিদের ইমাম যিনি, তিনিও দিন কায়েমের কর্মী। বক্তা যিনি, তিনিও দিন কায়েমের কর্মী।
দিন কায়েম মানে আল্লাহর হুকুম সমাজে বাস্তবায়ন করা। কথা ঠিক না ঠিক? এই যে আলেমদের ওয়াজ শুনে আপনারা হিংসা মুক্ত হওয়ার জন্য তওবা করলেন, নামাজ পড়বেন, সচ্চরিত্রবান হবেন, এগুলো তো দিন কায়েমের মাধ্যম, ঠিক কিনা? আল্লাহ পাক এই কাফেলায় আমাদের সকলকে শামিল বানায় দেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। কিন্তু দিন কায়েমের কথা বলে পূজায় যাওয়া যাবে? আরো জোরে বলেন না, পূজায় যাওয়া যাবে না, কোনো যুক্তিতর্ক চলবে না। আমরা এই জমিনে আল্লাহর দিন চাই, কিন্তু শিরিক বেদাতের সাথে কোনো আপোষ নাই। একদম ক্লিয়ার কথা, সমাজে আমরা দিন চাই, ইমান চাই, ইসলাম চাই, শিরিক বেদাতের সাথে আপোষ নাই। কথা ঠিক নেবে ঠিক? শিরিকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। জুলাইখা দৌড় দিয়েছে, পেছন দিক থেকে জামার টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। 7টা দরজা উন্মুক্ত হয়ে গেল। কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ওয়া আলফা ইয়া সাইদাহা লাদাল বাব। জুলাইখার স্বামীকে পেল ঘরের সামনে, দরজার সামনে। অপরাধীরা দেখবেন সব সময় নিজের অপরাধ ধামা চাপা দিয়ে অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, ঠিক না বেঠিক জুড়ে বলেন? যার দরুন জুলাইখা এই কাজটাই করল। জুলাইখা এই পন্থার অবলম্বন করে স্বামীকে ডাক দিয়ে বলল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। প্রাণের স্বামী আমার, যে ইউসুফকে ঘরের মধ্যে রেখে লালিত পালিত বড় করলেন, সে যখন আপনার স্ত্রী চরিত্রের গায়ে হাত দিয়েছে, এবার তাকে কঠিন শাস্তি দেওয়া ছাড়া, জেলখানায় আটকে রাখা ছাড়া তো আর কোনো উপায় আমি দেখি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভদ্রতার খাতিরে এতক্ষণ চুপ ছিলেন। এমন অপবাদ যখন তার উপর দেওয়া হয়েছে, তার তো আর চুপ থাকার সুযোগ নাই। তিনি বললেন না, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি তার চরিত্রে হারা দেইনি, বরং সে আমাকে ফুসলিয়েছে, আমি পাত্তা দেই নাই। জুলাইখা বলে আমার দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার দোষ নাই। এবার স্বামী বলল, তাহলে ইউসুফ তোমার পক্ষে সাক্ষী দাও। তিনি পেরেশান হয়ে গেলেন, সাক্ষী আমি কোথায় পাবো? আল্লাহর পক্ষ থেকে তাকে ইলহাম করা হলো, ইউসুফ তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার পক্ষে সাক্ষী আমি আল্লাহ রেখে দিয়েছি। তোমার জন্য সাক্ষী আছে। বলে কোন সাক্ষী? বলে ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দুল নাই, দুল খায়, দুধের বাচ্চা, এখনো জবান খুলেই নাই, কথা বলতে পারে না, ওই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দেবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার পক্ষে সাক্ষী আছে। ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে। জুলাইখা যার ব্যাপারে মনে করেছিল দেখলে কি আর না দেখলে কি, এই বাচ্চা আমার পক্ষে সাক্ষী দেবে। বাচ্চার সাক্ষী দেওয়ার ভাষাটা অত্যন্ত সুন্দর। কুরআন বলল, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাদশা, আপনি তাকিয়ে দেখুন, ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয়, তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। কারণ একজন পুরুষ যখন একজন নারীর উপর ঝাঁপিয়ে পড়ে, ধস্তাধস্তি করলে তো সামনের দিক থেকে জামা ছিঁড়ে যাওয়ার কথা, পেছন দিক থেকে ছিঁড়ে যাওয়ার কথা নয়। তাহলে প্রমাণ হয়ে যাবে ইউসুফ মিথ্যাবাদী, আপনার স্ত্রী সত্যবাদী। আর জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয়, প্রমাণ হয়ে যাবে আপনার স্ত্রী মিথ্যাবাদী আর ইউসুফ সত্যবাদী। আমার বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন, জামাটা সামনে ছিঁড়া না পেছনে ছিঁড়া? কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ফালাম্মা রাআ কামিসাহু মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। যখন পেছন দিক থেকে দেখলো যে জামাটা পেছনে ছিঁড়া, তখন তো স্বামীর বুঝার আর বাকি নাই। এবার নিজের স্ত্রীকে ডেকে বলে, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই চক্রান্তের ফাঁদে শিক্ষিত মানুষ পা দিয়েছে, শিক্ষিত মানুষের শিক্ষা শেষ। জ্ঞানী মানুষ পা দিয়েছে, জ্ঞানীদের জ্ঞান শেষ। সম্মানিত এমপি মন্ত্রীরা পা দিয়েছে, আর মন্ত্রিত্ব শেষ। ঠিক না ব্যাটি বলেন?
টাকলা মোরাদের কথা মনে আছে না? কল রেকর্ড যখন ফাঁস হয়ে গেল, বেচারা অবস্থাটা কি হয়ে গেল, পদ পদবি সব শেষ। মানে মহিলাদের পাল্লায় যে পা দিয়েছে অন্যায় ভাবে, তার কাম সারা। ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদেরকে ডেকে বলেছেন, ও মহিলারা, তাসাদদাক না, বেশি বেশি তোমরা দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ অধিকাংশ মেয়েদেরকে আমি জাহান্নামে দেখেছি। মেয়েরা জিজ্ঞেস করলো, বিমা দাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন অপরাধের কারণে মেয়েরা বেশি জাহান্নামে যাবে? হুজুর বলেন, দুইটা অন্যায়ের কারণে। এক নাম্বার হচ্ছে লিতুকসিরনা লানা, বেশি লানত দেওয়া, কথায় কথা লানত দেওয়া, অভিশাপ দেওয়া। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ও তাকফুরুল আশির, স্বামীর নাফরমানি করা। 10 বছর সংসার করার পরে 11তম বছরে পা রেখেছেন, কথা একটু কাটাকাটি হয়েছে, মুখের উপর বলে ফেলবি, 10টা বছরের তোমার সংসারে সুখ কি জিনিস তোকে দেখলাম না। ঠিক না? ঠিক যদি বলেন। আরেকটা কমন কথা বলে, সেই কমন কথা কি? একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। এই কথাটা যে স্বামী শুনে নাই, সে তো মনে করেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, যে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম, কেউ করতো না এই সংসার। কথাগুলো আসে না? নাই? আমি মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, না এগুলো বলবেন না। মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি এই বিধি কাউকে সেজদা করার হুকুম করতাম আল্লাহ ছাড়া, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। আল্লাহ পাক আমার মা বোনদের বুঝার তৌফিক দান করেন। মূল কথায় ফিরে আসি, নারীদের চক্রান্ত নিয়ে কথা হচ্ছে। তো যখন প্রমাণিত হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ নাই, দোষ হচ্ছে মেয়েটার, মহিলার, গোটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল যে জুলাইখা তার বাড়িতে থাকা গোলামের প্রেমাসক্ত হয়েছে। জুলাইখা যখন শুনলো যে এলাকার মহিলা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে, সমস্ত সুন্দরী মেয়েদেরকে দাওয়াত দিয়েছে বাড়িতে, দাওয়াতে বসিয়ে দিয়ে সবার হাতে ফল দিয়েছে, ছুরি দিয়েছে, কেটে কেটে খাও। অনেক লম্বা তো, ছোট করে বলতেছে। এটা আমি আমার মসজিদে টানা 6 মাস ধারাবাহিক তাফসীর করেছিলাম সূরা ইউসুফের শুরু থেকে। 6 মাসে যখন দেখি শেষ হয় না, পরে প্রত্যেকদিনই 1 পৃষ্ঠা করে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা অনেক শিক্ষণীয় গল্প। তো যাই হোক, জুলাইখা যখন শুনেছে যে আমাকে নিয়ে মেয়েরা ষড়যন্ত্র করে, যে আমাকে নিয়ে বাজে মন্তব্য করে, আমি নাকি গোলামের প্রেমে পাগল হয়েছে, গোলামটা কেমন গোলাম আমি মেয়েদেরকে দেখাই সারব। শহরে মেয়েদেরকে দাওয়াত দিয়েছে, ডেকেছে। দাওয়াত দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মাঝখান দিয়ে একটু হেঁটে যেতে বলেছে, হেঁটে গিয়েছে। কোরআন বলে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুম কারীম। মেয়েরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে, টের পায় নাই, টেরই পায় নাই এমন সুন্দর মানুষ হতে পারে। তারা বলে ফেললো, হাশা লিল্লাহ, আল্লাহর কসম, মা হাদা বাশারা, এটা মানুষ হতে পারে না, এটা মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা ছাড়া মানুষ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জুলাইখার মুখ খুলেছে, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি ওয়া লাকাদ রাওয়াতুহু আন নাফসি ফাসতা'সাম ওয়া লা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইউসজানান্না আল্লাহ লা ইউসজানান্না আও ইয়াকুনা মিনাস সাগিরিন। কোরআন মাজিদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়টাকে আলোচনা করতে গিয়ে জুলাইখা বলছে, যদি এই হচ্ছে সেই পুরুষ যার ব্যাপারে তোমরা আমাকে খারাপ মনে করেছিলে, যে আমি গোলামের প্রেমাসক্ত হয়েছি, এমন গোলামের প্রেমে আমি পড়েছি যে গোলামের চেহারা একটা বার দেখার পরে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো নাই, ফল কাটার পরিবর্তে তোমরা হাত কেটে ফেলে দিয়েছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি এক নজর দেখে ফল কাটার পরিবর্তে হাত কাটো, সেই ছেলেটা যদি 24 ঘন্টা আমার চোখের সামনে থাকে, আমার অবস্থাটা কি হয়? তখন মহিলারা বলা শুরু করলো, জুলাইখা তুমি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নাই, যা করছো ভালোই করছো। এবার জুলাইখা বলছে, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, আমি যা বলি এই ছেলেটা যদি আমার কথা না শোনে, লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন, হয় তাকে জেল খাটতে হবে, না হয় তাকে লাঞ্ছিত হতে হবে। এখন সব মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া শুরু করলো, জুলাইখার কথা মেনে নাও, তুমি জুলাইখার কথা শোনো। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ ওরা যে পাপের দিকে আমাকে ডাকে, এই পাপের দিকে যাওয়ার চাইতে আমার জেলখানা থাকা ভালো। সুবহানাল্লাহ পড়েন। একটু আন্দাজ করেন প্রিয় ভাইয়েরা, যে
একজন মানুষ কতটা সচ্চরিত্রবান হলে একজন পুরুষ মানুষ যৌবনের পূর্ণাঙ্গ চাহিদা থাকার পরে আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের মাঠে যখন আমলনামা মিজানের পাল্লায় দেওয়া হবে, যাদের চরিত্র ভালো ছিল, এই চরিত্র খুলুকে হাসান, উত্তম চরিত্রের আমলটা মিজানের পাল্লায় দেওয়া মাত্র পাল্লা ভারী হয়ে যাবে। যুবক ভাইরা, আমরা কি আমাদের চরিত্র হেফাজত করবো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون। পচা দুর্গন্ধযুক্ত কাদা মাটি, যা শুকিয়ে ঠনঠনে মাটি হয়েছে, সেই মাটি দ্বারা তৈরিকৃত আদম, তাকে আমি সেজদা করব? আমি তো এত নগণ্য সৃষ্টি নই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে যখন যুক্তি তর্ক উপস্থাপন করেছে, আল্লাহ পাক তখন জবাবে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমার হুকুমের সামনে বিতর্ক সৃষ্টি করে, যুক্তি স্থাপন করে, আমার হুকুম থেকে তুই মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমার জান্নাতে থাকার উপযুক্ততা তুই হারিয়ে ফেলেছিস। বের হয়ে যায় এখান থেকে। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এখানে থাকার তোর কোনো অধিকার নাই। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। বিচার দিবস পর্যন্ত তোর উপর লানত বর্ষিত হতেই থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হওয়ার ঘোষণা শোনার পরে তওবা করার পরিবর্তে আল্লাহকে ডেকে বসে বলল, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা, আমি যেহেতু বিতাড়িত মারদুদ হয়ে গেলাম, মালউন হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, তাহলে তুমি আমাকে, তোমার কাছে আমার একটা তামান্না, পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও। মানে মানুষদেরকে তুমি হাসরের ময়দানে আবার তুলবে, এই পুনরুত্থান দিবস কিয়ামত পর্যন্ত তুমি আমাকে সুযোগ দাও। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। তাকে সুযোগ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত সময় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। যখন কিয়ামত পর্যন্ত সে সময় পেয়ে গেল, শয়তানের মধ্যে অনুশোচনা জাগ্রত না হয়ে তার মধ্যে এক অহমিকা তৈরি হয়ে গেল। আরো মারাত্মক অহংকার করে আল্লাহ পাককে ডেকে বলল, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহকে ডেকে বলছে, রব্বি, আয় আমার রব, বিমা আগাওয়াইতানি, তুমি যেহেতু আমাকে গুমরা বানিয়ে দিয়েছ, সেহেতু আদমের কারণে তো আমি গুমরা হলাম। লাউযায়িনান্না লাহুম ফিল আরদি, জমিনের মধ্যে সমস্ত অন্যায়গুলাকে, এমনকি গোটা পৃথিবীটাকে আমি মানুষের সামনে খুব সুশোভিত করে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করব। আর মানুষ যখন দুনিয়ামুখী হবে, ওয়ালা উযিয়ান্নাহুম আজমাইন, সমস্ত মানুষদেরকে আমি গুমরা বানাই ছাড়বো। নাউজুবিল্লাহ পড়ে। দুনিয়ার মোহে পড়ে মানুষকে আমি পরকাল ভুলায় দেব। দুনিয়ার টাকা ইনকামটাকে মূল উৎস বানায় দেব। জাহান্নামের আযাবের ভয় এদের থেকে আমি উঠায় দেব। এদেরকে আমি এরকম করে বিভ্রান্ত করেই ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। শয়তান এই কথা বলার সময় লাউযিয়ান্নাহুম আজমাইন, লামটা লামে কসমের লাম, কসম করে বলেছে আমি অবশ্যই আমি এদেরকে গুমরা বানাবো। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সমস্ত মানুষদেরকে আমি গুমরা করতে পারবো না। কিছু মানুষ তো তোমার এমন আছে, তোমার একনিষ্ঠ এমন কিছু বান্দা আছে যার উপর আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব চলবে না। আল্লাহ পাকের মুখলেস বান্দারা শয়তানের কাছে হেরে যাবে না জিতে যাবে? প্রিয় ভাইয়ের কথা বুঝেন না মনে হয়। আল্লাহর মুখলেস বান্দারা কি শয়তানের কাছে হারবে না জিতে যাবে? কার সাহায্যে?
চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। শয়তান নিজে আগেই স্যালেন্ডার করেছে যে না, আমি সবার সাথে পেরে উঠবো না। তোমার কিছু মুখলেস বান্দা এরকম থাকবে যাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে আমি দমাতে পারবো না, এদেরকে আমি বিভ্রান্ত করতে পারবো না, দিক ভ্রান্ত করতে পারবো না, এদেরকে আমি সত্য পথ থেকে সরাতে পারবো না। এরা সত্য পথে এমন অবিচল থাকবে, এতটা আল্লাহ তোমার সাহায্য নিয়ে তারা দিন কায়েমের উপরে, দিন ও ইমানের উপরে, আমালের উপরে, দিনের আদর্শের উপরে এমনভাবে প্রতিষ্ঠিত থাকবে এরা, যে আমি এদের সাথে পেরে উঠবো না। শয়তান আগেই সারেন্ডার করেছে। দেখুন আল্লাহ পাক কি বলেন, এর প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা আমি কিছু সময় পরে আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। বলেন এরপরে আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ পাক শয়তানের এই কথার প্রেক্ষিতে আল্লাহ পাক বলেছেন, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। শয়তানকে আল্লাহ পাক বললেন, এটা হচ্ছে আমার সরল পথ। ইসলামের রূপরেখা শয়তানের কাছে পেশ করার পর আল্লাহ পাক বলছেন, এটা হচ্ছে আমার সরল পথ। যেই ব্যক্তি এই পথে পরিচালিত হবে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শামার পর্যন্ত পৌঁছে যাবে। এই আয়াতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে এই মুহূর্তে বুঝাই দিলে বোঝানো সহজ হবে। আল্লাহ বললেন, হাদা আলাইয়া সিরাতুন মুস্তাকিম। ক্বালা হাদা সিরাতুন, এটা একটা পথ, আলাইয়া, এটা আমার কাছে পৌঁছে যাবে, মুস্তাকিম, একবারে সরল সঠিকভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন। কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে একটা রশির সাথে উপমা দিয়েছেন। হুজুর বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন। কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম। রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। এটাকে যদি জীবনের অবলম্বন বানিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গন, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত, সকল ক্ষেত্রে এটাকে যদি অবলম্বন বানাইয়া মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, কশিন কালেও তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না, তোমাদের পদস্খলন হবে না। তোমাদেরকে হারিয়ে দিতে পারে, তোমাদেরকে পরাজিত করতে পারে, এমন কোনো শক্তি পৃথিবীতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কোনো ভয় নাই। কোরআন এমন একটা রশি, এই রশিটা যদি আঁকড়ায় ধরে রাখতে পারেন, তাহলে আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া, আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর মাগফিরাত পাওয়া, আল্লাহর করুণা পাওয়া, আল্লাহর হেদায়েত পাওয়া, সর্বোপরি আল্লাহর নিয়ামত জান্নাত পাওয়া একেবারে সহজ হয়ে যাবে। কোরআনটাকে যদি জীবনের সাথে জড়ায় ধরে রাখতে পারি, আমরা কি আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআন বাস্তবায়ন করতে রাজি আছি কিনা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আর চিল্লা এখন আমিন। হাত নামান। আমি অবাক হয়ে যাই, মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের সন্তান যখন মুখ থেকে এমন শব্দ উচ্চারণ করে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি কোন দলের রাজনীতি করেন সেটা মুখ্য বিষয় নয়, আপনি যে কোনো দল করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু শরীয়তের বিধান মানবেন না, বিশ্বাস করেন না, এটা মুসলমানের মুখের ভাষা হতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। শরীয়ত না মানার কি কোনো সুযোগ আছে ভাই? একটু জোরে বলতে হবে। মানে কোনো কারণে শরীয়ত না মানার কি কোনো সুযোগ আছে? না। আমি মুসলমান, শরীয়ত মানে আল্লাহর হুকুম। শরীয়ত কার হুকুম? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন।
ওয়ালা তাতাফাররাকু ফীহ, এটা আমি আল্লাহর শরীয়তের বিধান, আমি আল্লাহর হুকুম নবীদেরকেও দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও দিয়েছি। এই শর্তে এটাই আমি বলে দিয়েছি, আন আকিমুদ্দিন, জমিনের মধ্যে আমার দিন কায়েম করবে, জমিনের মধ্যে আমার দেওয়া জীবন বিধান সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এই ব্যাপারে লা তাতাফাররাকু ফি, বিক্ষিপ্ত হওয়ার, বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কোরআন এমন একটা রশি, এই রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। তোমরা যদি ধরে রাখতে পারো, একেবারে সরাসরি হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে, তোমাদেরকে কেউ সরাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তামাম দুনিয়াব্যাপী শয়তানের ষড়যন্ত্র এটাই চলছে, মানুষ যারা কোরআন থেকে দূরে সরে যায়। কোরআন থেকে দূরে সরে যাওয়া মানে হচ্ছে আল্লাহর রশিটা ছেড়ে দেওয়া। যার ধরুন কোরআন যা হালাল বলেছে, এটা অনেক মুসলমানেরা যুক্তি তর্ক দিয়া হালালটাকে হারাম বানায়, আবার হারামটাকে হালাল বানায়। কোনো সুযোগ আছে? আল্লাহ যা হারাম করেছেন তার চির হারাম, আল্লাহ যা হালাল করেছেন তার চিরতরে হালাল। এটা পৃথিবীর কারো ক্ষমতা নাই হারামকে হালাল বানাবে, হালালকে হারাম বানাবে, এই শক্তি কি কারো আছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন এটা হচ্ছে আমার সরল সঠিক পথ, এই পথ আমি আল্লাহ পর্যন্ত সঠিকভাবে পৌঁছায় দেবে। তবে আর একটা কথা শয়তানকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন। ইন্না ইবাদি, নিশ্চয় আমার একনিষ্ঠ বান্দা যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপর তোর কোনো রাজত্বই চলবে না। সুবহানাল্লাহ বলেন। আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না। তবে হ্যাঁ, ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন, তোর অনুসারী তো তারাই হবে যারা দিকভ্রান্ত, সত্য পথ থেকে বিচ্যুত, তারাই তোর অনুসারী হবে। তোর অনুসরণ যারা করবে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, শয়তানের অনুসারী যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। লাহা সাবাতু আবওয়াব, যে জাহান্নামের দরজা আছে 7টি। কয়টি? জুড়ে বলেন। 7টি দরজা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা দরজার জন্য আলাদা আলাদা জাহান্নামে যাওয়ার শ্রেণী আছে, নির্ধারিত লোক আছে। জুড়ে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তবে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলার পরে বলে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে, আর যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে ওরা জান্নাতি না জাহান্নামী। আরো যদি বলেন। এখান থেকে আমরা কয়েকটা বিষয় শিখেছি। 1 নাম্বার হলো, আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি তর্ক চলে না। আল্লাহর হুকুমের সামনে যুক্তি তর্ক দিয়ে ধ্বংস হয়েছে শয়তান। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর হুকুমের সামনে যুক্তি তর্ক দিয়ে ধ্বংস হয়েছে শয়তান। শয়তান ধ্বংস হওয়ার পরে অহংকার করে বলেছে, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামের জন্য প্রস্তুত করব, দিকভ্রান্ত করে দেব। তবে তোমার মুখলিস বান্দাদেরকে আমি দিকভ্রান্ত করতে পারবো না। আল্লাহ পাক নিজে বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না। কোরআন মাজিদের এই আয়াত থেকে, এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা এক বাক্যে বলেন, আল্লাহ যেখানে বললেন যে আমার বান্দাদের সাথে তোর কোনো রাজত্ব চলবে না, বান্দাদের উপরে, এমনকি শয়তান নিজে স্বীকৃতি প্রদান করেছে, আমি সকলকে ধোঁকা দিতে পারলেও একমাত্র তোমার মুখলেস বান্দাদেরকে ধোঁকা দিতে পারবো না। এখন আমার প্রশ্নের জবাব দিয়ে আপনারা বলেন, মানুষ যে গুনাহ করে নিজে থেকে করে না শয়তানের ধোঁকায় করে? এটা যদি বলতে হবে। এই পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন, ভালো করে শোনে, এই পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন, তারা কি আল্লাহ পাকের মুখলেস বান্দা? তা এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? তারা কেমন মুখলেস যে তাদেরকে নির্বাচন করেছেন স্বয়ং আল্লাহ। ফেরেশতাদের ভুটাভুটিতে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক নবী বানান নাই।
ঠিক না বেঠিক জোরে বলেন? পৃথিবীর কোনো মানুষ নির্বাচন করে নবী বানান নাই। নবী কে বানিয়েছেন? আর চিৎকার দিয়ে বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর করুণা, আল্লাহ যাকে খুশি তাকে দান করেন। তাহলে পৃথিবীতে যে নবীরা আল্লাহ পাকের সবচেয়ে মাহবুব, সবচেয়ে পিয়ারা, সবচেয়ে আপন, সবচেয়ে কাছের, যারা আল্লাহর ফেরেশতা কর্তৃক পরিচালিত হন, তারা কি কোনো গুনাহ করতে পারে? একটু জোর আওয়াজে বলেন। নবীদের কি গুনাহ হতে পারে? নবীদের কি শয়তান ধোঁকা দিতে পারে? কারণ শয়তান তো নিজেই বলেছে যে আমি তোমার মুখলেস বান্দাদের সাথে পেরে উঠবো না। এটা শয়তানের স্বীকৃতি যে আমি পারবো না তোমার মুখলেস বান্দাদের সাথে। আবার আল্লাহ পাকও বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না। তাহলে আল্লাহ পাক যেখানে বললেন যে আমার বান্দাদের উপর তোর রাজত্ব চলবে না, শয়তানও বলল যে তোমার মুখলেস বান্দাদের সাথে আমি পেরে উঠবো না। সেই জায়গায় যদি এই পৃথিবীর কোনো গবেষক, কোনো মুফতি কিংবা মুহাদ্দিস বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছেন, এই জন্য আল্লাহ পাক তওবা করতে বলছেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথা যদি কেউ মুখে উচ্চারণ করে, সে কি আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করলো না? একটু জোরে বলতে হবে কথাটা। সে কি আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করলো না? আল্লাহ পাক যেন এই ধরনের ইসমাতুল আম্বিয়া, নবীরা মাসুম, এই আকীদা মজবুত রাখবেন। পৃথিবীর কোন নবীর কোনো গুনাহ নাই। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। পৃথিবীর কোন নবী কোনো ভুল করেন নাই। তারা শয়তান দ্বারা ওয়াসওয়াসার শিকার হন নাই। শয়তান তাদেরকে কাবু করতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করলে বললেন, ও সাহাবীরা শোনো, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ ওয়াক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। ও সাহাবীরা শোনো, তোমাদের এমন কেউ নাই যার সাথে একটা করে শয়তান যুক্ত করে দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সবার সাথে একটা করে শয়তান আছে, তো আপনার সাথেও কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার সাথেও আছে। আমার সাথেও শয়তান যুক্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার উপর আমাকে সাহায্য করেছেন বিদায় ফা আসলামা, সে আমার কাছে আত্মসমর্পণ করে নিয়েছে, আমার বশ্যতা স্বীকার করে নিয়েছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, নেক কাজ ছাড়া, ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজের নির্দেশ কিংবা পরামর্শ সে আমাকে দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে? একটু জোরে বলতে হবে, পারবে ভাই? পারবে না। এবার আপনাদেরকে মুসলিম শরীফের একটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সকালবেলা বললেন, ও সাহাবীরা শোনো, ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাররাতা আলাইয়াল বারিহা, গত রজনীতে এক শক্তিশালী জিন আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিল, আমার নামাজ নষ্ট করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু সে আমার সাথে পেরে ওঠে না। আল্লাহ আমাকে তার উপরে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ আমাকে সাহায্য করেছেন, বরং আমি নামাজ শেষে ওরে ধরে ফেলেছি। আমি মনে মনে চেয়েছিলাম মসজিদে নববীর খুঁটির কোনো একটা খুঁটির সাথে তাকে আমি বেঁধে রাখি, যাতে করে সকালবেলা তোমরা তারে দেখতে পারো। কিন্তু পরক্ষণে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার কথা মনে পড়ে গেল। সুলাইমান দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো, আমার পরে যে রাজত্ব তুমি কাউকে দান করবে না। আমি তো আমার ভাইয়ের দোয়াটা মনে পড়ে গেল। আমার ভাই সুলাইমান জিনের উপর রাজত্ব চালিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে, ওদেরকে কাজে লাগিয়েছে। আমি যখন জিনকে বেঁধে রাখি, আমি যদি শয়তানকে আটকায় রাখি, তাহলে তো আমার ভাইয়ের রাজত্ব শেয়ার হয়ে গেল। তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এমন রাজত্ব তুমি আমাকে দিবা আমার পরে যেন সেই রাজত্ব আর কারণ না হয়। আমার ভাইয়ের সেই দোয়াটা মনে পড়ে যাওয়ার কারণে আমি তাকে লাঞ্ছিত, অপমানিত করে আমি তাকে ছেড়ে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়ে গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিতে পেরেছে। জোরে আওয়াজে বলতে হবে, আরো চিল্লায় বলেন। নামাজ নষ্ট করতে পেরেছে, নামাজের কেরাতে পেঁচ লাগাতে পেরেছে,
দুঃখজনক বাস্তবতা, বাংলাদেশের ওয়াজের মঞ্চে উঠে এক বক্তা হাজারো মানুষের সামনে, মিডিয়ার সামনে ওয়াজ করে বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই। শয়তান ধোঁকা দিয়ে তার নামাজে কেরাতে পেঁচ লাগাই দিছে। এমন কথা মাইকের সামনে নবীর ব্যাপারে মানুষ কেমনে বলে? ঠিক না ব্যাপারে জুড়ে বলেন। যেখানে নবীকে ধোঁকা দিতে পারে না এই কথার একটা মক্তবের বাচ্চাও জানে, অথচ এমন কথা যে উচ্চারণ করেছে তার নামের শুরুতে লেখা থাকে আল্লামা, মানে মহাজ্ঞানী। এই মহাজ্ঞানীর জ্ঞানের যদি এই অবস্থা হয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, দ্বীনের আমানতকে রক্ষা করার জন্য নবীজির উপর এই অপবাদটা দেওয়া হলো, এটার প্রতিবাদ আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কাউকে ছোট করা খাটো করা উদ্দেশ্য না, কিন্তু রসুলের উপর যে এই যে অপবাদটা দিল, শয়তান ধোঁকা দিয়ে নবীর নামাজে পেঁচ লাগাই দিছে। এখন আমরা যা আলেম, আমরা যারা এই হাদিসটা পড়েছি, এই কোরআন হাদিস সামনে নিয়ে আমাদের কি সেই অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? এখন আমি যদি এই প্রতিবাদটা করি, আমাদের কিছু ভাইরা বুঝে কিংবা না বুঝে তারা নিজ দিয়ে লেখে যে হুজুররা হিংসামি শুরু করছে। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলে। ভাই আমার, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলি না। হুজুর কোনো শরীয়ত লঙ্ঘন করলে সেটা পাবলিকলি প্রচার হয়ে গেলে সেটা পাবলিকলি বলতে হয় সংশোধনের জন্য। তা না হলে তো অসংখ্য মানুষ বুঝে ফেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিয়েছে। কথা ঠিক না বেরিক জুড়ে বলেন। এবার আপনারাই বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিতে পেরেছে? আরো জুড়ে বলতে হবে, পেরেছে না পারেন? শয়তান সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ পৃথিবীর সমস্ত নবীদের কাছে পরাজিত হয়েছে। শয়তান কোনোদিন নবীদের উপর বিজয়ী লাভ করতে পারে নাই, তাদেরকে সাহায্য করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে আখলাক এবং চরিত্রের এক শ্রেষ্ঠ উদাহরণ। এমন সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছিলেন, দুনিয়ার তার কোনো মিসাল নাই, তার কোনো উপমা নাই। আল্লাহর হাবিব মিরাজ রজনীতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সাক্ষাৎ পেয়েছেন, দুনিয়াতে এসে সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, মিরাজ রজনীতে আমার ভাই ইউসুফের চেহারার দিকে যখন আমি তাকালাম, আমার কাছে মনে হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টির যত সৌন্দর্যতা আছে, সমস্ত সৌন্দর্যতাকে যদি দুটা ভাগে ভাগ করা যায়, পৃথিবীর মধ্যে যত সৌন্দর্যতা আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৌন্দর্যতা যদি দুটা ভাগে ভাগ করে দেওয়া যায়, আমার তো মনে হয় শুধুমাত্র কেবলমাত্র আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ তাআলা বিশ্বের অর্ধেকটা সৌন্দর্যতা দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন এক সুদর্শন পুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পূর্বের আলোচক যিনি ছিলেন, চমৎকার একটা তথ্যভিত্তিক কথা বলেছেন। তিনি বলেছেন পৃথিবীর সমস্ত নবীদেরকে স্পেশাল তিনটা জিনিস আল্লাহ পাক দান করেছিলেন। একটা হচ্ছে নবীদেরকে ওহী দিয়েছেন, নবীদেরকে মুজিজা দান করেছেন, আর নবীদেরকে উত্তম চরিত্র দান করেছিলেন। ঠিক কিনা বলেন? উত্তম চরিত্র নবীদেরকে দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগতভাবে এতটা সুন্দর সুপরিপাটি করে আল্লাহ পাক তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, সৎ ভাইরা তাকে হিংসা করা শুরু করে দিল। বাবা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই বিনিয়ামিনকে বেশি মহব্বত করে, এই দৃশ্য দেখার পরে অন্য 10 ভাই যারা ছিল, সৎ ভাই যারা ছিল, তাদের সহ্য হয় নাই। তাদের মধ্যে হিংসা জাগ্রত হলো। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, মানুষের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা বড় ভয়ঙ্কর এক ব্যাধি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের ভালো কাজগুলাকে এমন ভাবে খেয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন নাকি আগুন শুকনা লাকড়িগুলাকে জ্বালিয়ে শেষ করে দেয়। আগুন যেমন শুকনা লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয়, হিংসা মানুষের আমলনামাগুলা জ্বালিয়ে ধ্বংস করে দেয়।
এই জন্য আমার সকল ভাইদেরকে বলি, অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, মায়েরা বোনেরা সাবধান, হিংসা মনের মধ্যে জায়গা দিবেন না। হিংসা কাকে বলে? হিংসার সংজ্ঞা কি? হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে না পারা। যেই নিয়ামত আমার মধ্যে নাই, আল্লাহ পাক অন্য কাউকে দান করেছেন। কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই? খুব মনোযোগ সহকারে এই পয়েন্টটা শুনুন। ওয়াজে তো অনেক কথাই হয়, কিন্তু কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এটা আমাদের হেদায়েতের পথ, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল হাসাদ, হিংসা থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্নাল হাসাদা, কারণ হিংসা ইয়াকুলুল হাসানাত, মানুষের আমল নামাগুলোকে সেইভাবে খেয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাবা, যেভাবে জ্বলন্ত আগুন শুকনা লাকড়িগুলাকে জ্বালিয়ে শেষ করে দেয়। হিংসা রাখবা না অন্তরে। কেমন হিংসা দেখেন আমাদের সমাজে। এই গ্রামের নাম কি? চাপুলি। হ্যাঁ, ধরুন এই গ্রামের একটা ছেলে, দরিদ্র অসহায়ের ছেলে, বিভিন্ন জায়গা থেকে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা ঋণ করে বিদেশ গেছে, সৌদি আরব গিয়েছে, মালয়েশিয়া গিয়েছে, দুবাই গেছে। যাওয়ার পরে 4-5 বছর সেখানে থেকে খুব হাড় ভাঙা পরিশ্রম করেছে, একটা ভালো পজিশন পেয়ে গেছে, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কাজ শিখে গেছে। কাজ করতে করতে একসময় কন্ট্রাক্টর হয়ে গেছে, এখন বড় বড় কনস্ট্রাকশন কাজ করে, অল্প দিনে মোটামুটি বেশ টাকার মালিক হয়ে গেছে। বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে। চায়ের দোকানে বসে লোকেরা বলে, এই লোকটা এত তাড়াতাড়ি কেমনে বড় লোক হইল? নিশ্চয়ই স্মাগলিং করে, নিশ্চয়ই বিদেশে গিয়ে কারো টাকা টোকা মারছে মনে হয়, তা না হলে এত রাতারাতি বড় লোক কেমনে হইল? এই হিংসা কি গ্রামের মানুষের মনের মধ্যে আসে না নাই? আরো জোরে বলেন। নিজের ছেলে এসএসসি পরীক্ষা দিবে, নিজের মেয়ে পরীক্ষা দিবে, পাশের বাড়ির ছেলে মেয়েও পরীক্ষা দিবে। নিজের মেয়ে ফেল করেছে, এটা শুনে মনে বেশি কষ্ট লাগে না, বেশি কষ্ট লাগছে পাশের বাড়ির ছেলে পাশ করছে। ঠিকটা ব্যাটিক জুড়ে বলেন। হিংসা, জিলাসি, হারাম, এগুলা কি জুড়ে বলেন তো ভাই? হারাম। এগুলোকে জায়গা দেওয়া যাবে না। যদি মনের মধ্যে হিংসা চলে আসে, তখন কি করবেন? তখন আল্লাহর কাছে ওই ব্যক্তির কল্যাণের জন্য দোয়া করবেন। দেখবেন হিংসা অন্তর থেকে দূর হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে বলবেন যে, আল্লাহ তুমি আমার ভাইকে এত উত্তম চরিত্র দান করেছো, এত উচ্চ মর্যাদা দান করেছো, এত জ্ঞান দান করেছো, এত ইলম দান করেছো, সম্পদ দিয়েছো, মানুষের কাছে এত মাকবুলিয়ত গ্রহণযোগ্যতা দান করেছো। আল্লাহ এই নিয়ামতকে তুমি আরো বাড়ায় দাও। আপনাদেরকে একটা মজার তথ্য জানাই দেয়, আপনি যখন অন্যের জন্য যে দোয়াটা করবেন, হাদিস শরীফে এসেছে এই দোয়াটা ফেরেশতারা আগে যে দোয়া করেছে তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ পেশ করে। আল্লাহ অন্যের জন্য যে দোয়াটা পেশ করেছে তার জন্য কবুল করার আগে যে দোয়া করেছে তুমি তার জন্য আগে কবুল করো। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। একজন ব্যক্তি উম্মি মানুষ, গ্রাম থেকে এসছে, গ্রাম থেকে এসে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ে শেষ করেছে। নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদা। জোরে জোরে দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমার উপর রহম দান করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত দান করো, আমাদের সাথে তুমি আর কাউরে রহমত দিও না। দোয়া করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শুনেছেন, শুনে তারা ডাক দিয়েছে, এইদিকে আসো। মানে তার চিন্তা হলো যে রহমত শুধু আমি পাবো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবো, আমাদের সাথে আল্লাহ কাউরে দিও না এই রহমত। হুজুর তাকে ডাকছেন, ডেকে বললেন, শোনো, তুমি একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করে ফেললে। দোয়ার মধ্যে যত বেশি মানুষকে তুমি সামিল করবে, তোমার দোয়া কবুল হওয়ার তত দ্রুত কবুল হওয়ার কাছাকাছি চলে যাবে। যত বেশি মানুষের জন্য দোয়া করবেন। এই যে আমরা যখন দোয়া করি, আমরা দোয়া করে বলি, আয় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করা, তাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দাও। সমস্ত মানুষের জন্য দোয়া আমরা কেন করি? দোয়ার মধ্যে যত মানুষের ব্যাপ্তি আপনি আনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি দোয়াকে মঞ্জুর করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা যদি অন্তরের মধ্যে জায়গা না দিতে পারেন, তাহলে কত বড় মর্যাদা। একটা হাদিস শোনাই আপনাদেরকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের খাদেম, তিনি বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি, এমন সময় হুজুর আমাদেরকে বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। এমন একটা কথা শোনার পরে সাহাবা একরাম অবাক বিষয় অপেক্ষায় রইলেন।
জান্নাতি ব্যক্তি আমাদের মাঝে আসবে। কত সৌভাগ্যবান ব্যক্তি, তাকায় থেকে দেখে কে আসে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ঈদে তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, তাকে দেখি বিশিষ্ট কোনো বড় ব্যক্তি না, যেমন আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর, তালহা, এই শ্রেণী না। এটা তো একবার খুব মুকাররম, একেবারে একজন আনসারী সাহাবী এসেছেন, গ্রামের খেটে খাওয়া মানুষ, কৃষি কাজ করে আসছেন। এমন অবস্থায় এসছেন যে তানতিফু লিহিয়াতুহু বিউযুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। ওয়াকাদ আল্লাকা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাত দিয়ে জুতা ধরে দাঁড়ায় আছে। দৃশ্যটা একটু কল্পনা করেন, মাত্র ওযু করে এসেছে, বাম হাতে জুতাটা ধরে দাঁড়ায় আছে মসজিদে নববীতে। রাসূল বললেন সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, রাস্তা বলেন আপনারা। ঘুমে ধরছে নাকি ভাই? লিল্লাহি তাকবীর। এবার হযরত আনাস বলেন, অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। একজন সাধারণ মানুষ, যিনি বিখ্যাত ব্যক্তিও নন। দেখেন না হাদিসের বর্ণনার ঢংটা কেমন, রাজুলুম মিনাল আনসার। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের বর্ণনার শব্দ হচ্ছে রাজুলুম মিনাল আনসার, একজন জনৈক আনসারী ব্যক্তি, জনৈক ব্যক্তি, নামও আসে না হাদিস। সুবহানাল্লাহ বলেন। এরপর আমরা দ্বিতীয় দিন আবার নবীজির কাছে বসে আছি। আবার নবী আমাদেরকে গতকালের মতো একই কথা বললেন, শোনো, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা অপেক্ষায় রইলাম কোন ব্যক্তি প্রবেশ করে, একটুখানি দেখি। সেম টু সেম এই কাজই হয়ে গেল। জান্নাতি ব্যক্তির কথা বলার পর গতকাল যেই ব্যক্তি প্রবেশ করেছে, আজও তাকায় দেখি সেই লোকটাই প্রবেশ করেছে। গেল দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার হুজুরের পাশে বসে আছি। হুজুর আবার একই কথা বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমরা দাঁড়িয়ে থাকলাম, দেখি অপেক্ষায় রইলাম কে আসে। অবাক করা ব্যাপার হলো, জান্নাতি ব্যক্তি আসার কথা বলার পরে বিগত 2 দিন যিনি এসেছেন, তৃতীয় দিনই তিনি আগমন করলেন। তিন দিন একজন ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দেওয়ার পর সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মনের মধ্যে একটা আশা জাগানিয়া অবস্থা তৈরি হলো, কিউরিসিটি জাগ্রত হলো। এমন কোন আমল তার মধ্যে আছে যার জন্য নবীজি তাকে বারবার জান্নাতি মনে ঘোষণা দেন? এমন কোন আমল যেটা আমাদের মধ্যে নাই, তার মধ্যে আছে? দেখানোর দরকার আছে না নাই? কিন্তু আমল তো জিজ্ঞেস করলে বলবে না। এই জন্য একটা কৌশল অবলম্বন করলেন। আমি কতটুকুন ভালো আর কতটুকুন মন্দ, এটা আপনি দূর থেকে ফেসবুকে মন্তব্য করে বের করতে পারবেন না। আমি কতটুকুন ভালো, আমার সাথে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার, আমার সাথে লেনদেন করতে হবে। 2 নাম্বার, আপনি আমার সাথে সফর করতে হবে। কি করতে হবে জোরে বলেন তো ভাই? 2টা মূল কথা বলে দিই আপনাদেরকে। আমি কতটুকুন ভালো, আমাকে যাচাই করতে হলে আমাকে আমার সাথে 2টা কাজ করতে হবে। 1, আমার সাথে মুআমালাত করতে হবে, লেনদেন। সমাজের বহুত জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আছে, বহুত ভালো মানুষ আছে, দেখবেন যে একেবারে চিল্লা দিয়ে আসছে, মনে হয় একবার আল্লাহর ওলি। টাকা 10,000 ধার দিয়ে দেখেন, 6 বছর খুঁজে পাবেন না। কথা বলে না কেন? আর বাবা, এটা আমি ভুক্তভোগী, তো জেনে তো বলছি, এটা হাদিসের ভাষ্য। 2টা কাজ করবে, একটা তার সাথে সফর করবে আর তার সাথে লেনদেন করবা। এখন যেই ব্যক্তিকে আল্লাহ নবী বারবার জান্নাতি ঘোষণা করছেন, তো ওই ব্যক্তির এমন কোন আমল আছে সেটা যদি তার সাথে না থাকা যায়, বোঝা যাবে ভাই? আল্লাহর ওলি তারা বলবেও না যে আমি এই কাজ করি, বলবে? কারণ আল্লাহর ওলিরা নিজের আমলকে লুকিয়ে রাখে। তারা স্বৈরাচারী হাসিনার মতো আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া এরপরে তসবির দানা নিয়ে মানুষকে ধোঁকা দেয় না। শুনলাম নাকি আগামীকাল 13 তারিখ ওনারা নাকি